আসসালামু আলাইকুম। তো একজন মুসলিম হিসেবে পুনর্জন্ম বিশ্বাস করা আমার উচিত না। কিন্তু মাঝে মাঝে আমি এখন ইদানিং আমার মনে হয় যে আসলেই কোনো পুনর্জন্ম বলে কিছু আছে। কারণ কি, পুনর্জন্মের কোনো পাপের কারণেই বাংলাদেশে জন্ম হইছে। আর নয়তো মনে করেন জন্ম হইতো আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে। পাপ ছিল, এই জন্য বাংলাদেশে জন্মগ্রহণ করা হয়েছে আল্লাহ। নয়তো এই দেশে মরার জন্য কোনো রিজনের অভাব নেই। এই যেমন ধরেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার উপরে মেট্রো রেলের পার্টস খুলে পড়বো, নাহলে পড়বো, ককটেল পড়বো, আপনি মারা যাবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, টুক করে ম্যান হলের ভিতরে পড়া যাবেন, বৃষ্টির ভিতরে আপনি মরা যাবেন। আপনার বাচ্চারা ক্লাস করতেছে, আপনার বাচ্চাদের উপরে এসে বিমান পড়বো, বাচ্চারা মরা যাইব। আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ করে আপনার উপর গাড়ি উঠে যাব, মারা যাবেন। আপনি আপনার নামে একটা মিথ্যার রিউমার উঠবো, আপনি নবীজির নিয়ে কটূক্তি করছেন, ধর্ম নিয়ে কটূক্তি করছেন, ভুয়া একটা রিউমারে আপনারে পুরায় মেরা ফেলবো। কোনো না কোনো ওয়েতে আপনি মারা যাইবেন এই দেশে। ন্যাচারাল ডেথ বইলে এই দেশে কিছু থাকবো না একটা সময়। একটা যে জিনিস ন্যাচারাল ডেথ, এই জিনিসটা বাংলাদেশে একটা সময় মনে হয় থাকবো না। এখন যেমন আমরা কেউ দুর্ঘটনায় মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আমরা কৌতূহল হয়ে যাই, কীভাবে মারা গেছে, কীভাবে অ্যাক্সিডেন্ট করছে, কেমনে হইছে, আমরা আগ্রহ নিয়ে দেখতে যাই। একটা সময় এদেশে এমন হইব যে কেউ যদি ন্যাচারাল ডেথ হয়, ধরেন কেউ স্ট্রোক করে মরছে বা বার্ধক্যজনিত বয়সে মারা গেছে, এই ধরনের ন্যাচারাল ডেথগুলি কী হবে, এগুলি মানুষের মূল আকর্ষণের বিষয়ে যাব যে কেমনে সম্ভব ন্যাচারাল ডেথ হয়ে মারা গেছে। বাংলাদেশে তো ন্যাচারাল ডেথ হয়ে মারা যাওয়াটা আস্তে আস্তে ইম্পসিবল হয়ে যাব। তখন মানুষের কাছে ন্যাচারাল, এখন যেমন দুর্ঘটনায় মৃত্যুটা কৌতূহলের বিষয়, একটা সময় ন্যাচারাল ডেথটা বাংলাদেশের মানুষের জন্য কৌতূহলের বিষয় হয়ে যাব। আর সবচেয়ে বেশি অবাক করার বিষয় কি জানেন, এই যে মরার যে এক্সাম্পলগুলি দিলাম, এই যে বিমান দুর্ঘটনা, ম্যান হলে পড়ে যাওয়া, বা ওই যে মেট্রো রেলের থেকে পার্টস পড়া, বা ককটেল উপর থেকে ককটেল পড়ে মারা যাও, যে ছেলেরা গতকাল মারা গেল, বা এই যে হাদি বাইরে গুলি করে মারা গেল, ময়মনসিং একজন রে ভুয়া অপবাদ দিয়া মপ করে মাইরা ফেললো, এগুলি না সব আমাদের মতো জনসাধারণের সাথেই হয়, আমাদের মতো জনগণের সাথেই হয়। কোনো দিন শুনছেন যে কোনো নেতার উপরে কোনো নেতা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? একমাত্র মনে হয় অর্থমন্ত্রী সাইফুর রহমান, উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এছাড়া আর মনে হয় না আমি বাংলাদেশের কোনো নেতারা দেখি নাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, বাংলাদেশের 2জন রাষ্ট্রনেতারে গুলি করে হত্যা করেছে। এই বিষয় ছাড়া নর্মাল এখন যারা আছে, রাজনীতিবিদ আছে, এদের মধ্যে দেখছেন কারো ছেলে মেয়ের উপরে কোনো হামলা হয়েছে, কারো কোনো রাজনীতিকের ছেলে মেয়ে কিডন্যাপ করে মেরা ফেলছে, কোনো রাজনীতিকের বাচ্চারে কেউ 9 বছরের বাচ্চা রেপ করে নিয়ে মেরা ফেলছে। কারণ কি, এগুলি যা হয় সব আমাদের মতো আমজনতার জন্য হয়। কারণ তাদের বাচ্চারা তো এদেশে থাকেই না, তাদের বাচ্চাদের উপরে বিমান হামলা হইব কই থেকে, তাদের বাচ্চাদের উপরে ককটেল বিস্ফোরণ হইব কই থেকে। তারা জন্মের পরে বাচ্চারা বানায় দেয় আমেরিকার নাগরিক, কানাডার নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক, লন্ডনের নাগরিক। কয়জন বলতে পারবে তাদের রাজনীতিবিদদের বাচ্চা এ দেশের নাগরিক? বেশিরভাগ রাজনীতিবিদদের বাচ্চারা কী করে, বিদেশে জন্মের সূত্রে বিদেশে পড়াশোনা করে। আর এদিক দিয়ে তারা বলে যে এই দেশের শিক্ষার মান ভালো না। আপনাদের বাচ্চাদের আপনারা যদি পড়াইতেন, তাইলে সেখানে আপনাদের এই দেশের শিক্ষার মান বাড়ানোর দায়িত্ব থাকতো। আপনাদের নিজেদের বাচ্চারা পড়ে না দেখে আপনাদের শিক্ষার মান বাড়ানোর প্রতি কোনো দায়িত্ব নাই। এই যে প্রাইমারির একটা বৃত্তি পরীক্ষা আপনারা আটকায় বসে রইলেন, কিন্ডার গার্ডেনের একটা রিটের আবেদনে আপনারা প্রাইমারি বৃত্তি পরীক্ষাটা আটকাই দিন। আপনারা একটাবার চিন্তা করলেন না এতগুলি বাচ্চার ভবিষ্যৎ কী হইব? এতগুলি বাচ্চা বছরে একটা শেষে না এদের কোনো ছুটি আছে, না এদের নেই। তাদের যেমন তাদের গার্ডিয়ানদের টেনশন, তাদের টিচারদের টেনশন, এই বাচ্চাগুলোদের একটা এই বয়সে এরকম একটা টেনশন যে পরীক্ষা হবে না হবে না, পড়বো না, আনন্দ করবো না, এইসব টেনশন নিয়ে তারা প্রত্যেক দিন বাঁচে। তো চিন্তা করে দেখেন তো, যে এই সকল ধরনের টেনশনগুলি আমাদের মতো আমজনতার জন্য তারা রাইখা দিচ্ছে। আর যত কিছু ভোগ করার তারা ভোগ করতেছে। এটা দেশটা আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যেতেছে, এইখানে কি বলবো, যে মানুষের স্বার্থের থেকে ব্যক্তি স্বার্থ সবার ঊর্ধ্বে। এই দেশে যেই রাজনীতিতে নামে, যেই আসে, সবাই তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে। আর যারা আমাদের কথা চিন্তা করে তাদেরকে গুলি করে মাইরা ফেলা হয়। এটাই হচ্ছে এই দেশের বাস্তবতা।
আমাদের অবস্থাটা কেমন হয়েছে এখন জানেন? ছোটোবেলায় বিয়ে বাড়িতে যেতাম না, বিয়ে খাওয়ার পর বিয়ে টিয়ে খাওয়া শেষে দেখতাম কি কতগুলি ছোট ছোট পথ শিশু যারা থাকতো তারা পলিথিন নিয়ে দাঁড়ায় থাকতো। তো যারা বিয়ের দাওয়াত খাইয়া উঠা যাওয়ার পরে তারা কি করতো, প্লেটে যে বাইচা যেটা খাবার থাকতো না, এগুলি তারা পলিথিনে বইরা নিয়ে যেত। তা আমাদের দোষ হয়েছে এখন সেই পথ শিশুদের মতো, ঠিক আছে? ওই রাজনীতিবিদরা তারা খাইয়া টাইয়া যা থাইকা যায় প্লেটে, এগুলি আমরা আমজনতারা কারাকারি করে খেয়ে নিজের অনেক ধন্য মনে করি। মানে কি বলবো যে দেশের এমন একটা পরিস্থিতি হয়েছে বা যারা করতেছে, মানে তারা কেউই মানে সবাই মুখে বলে দেশরে ভালোবাসি, দেশরে ভালোবাসি, দেশরে এইভাবে কেউ ভালোবাসে? দেশের মানুষরে মাইরা, দেশের মানুষের জীবন শেষ কইরা, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস কইরা, সমস্ত কিছু ধ্বংস করার পরে এই আপনাদের দেশের প্রতি ভালোবাসা? আপনি যেই দলই করেন না কেন, প্রত্যেক দলেরই তো একটাই মূলনীতি যে দেশের জনগণের প্রতি দায়িত্ব, দেশের জনগণকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। আপনারা এই মূলনীতি নিয়ে রাজনীতি করেন?